আসসালামু আলাইকুম। আয়ান মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সহজভাবে সুজির ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। স্টিলের গ্লাসেও যে এত সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করা যায়, এই রেসিপিটি ফলো না করলে বুঝতেই পারবেন না। চাল ভাঙানোর জন্য যারা ভাপা পিঠা তৈরি করতে পারছেন না, অথবা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এত সময় নিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন না, তাদের জন্য এই রেসিপিটি। চলেন মূল রেসিপিতে চলে যায়। এর জন্য প্রথমেই এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেন এর সাদা অংশটা হালকা মিষ্টি লাগে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর এখানে আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এ পর্যায়ের ভেতরের পুরটি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ নারকেল কুড়ো আর স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়ে একটি আঠালো ভাব পর্যন্ত অপেক্ষা করব। আঠালো ভাব চলে আসলে এ পর্যায়ে নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা হয়েছে। এ পর্যায়ে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার ঘনত্বটা গাঢ় হয়ে গিয়েছে, এর জন্য লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। ব্যাটারটি অর্ধেকের বেশি ঢেলে দিয়েছি। পুরোটা দেওয়া যাবে না, কারণ এটা ফুলে একেবারে গ্লাসের উপর পর্যন্ত হয়ে যাবে। নারকেলের পুরটি হাতে চেপে চেপে একটি রোলার শেপ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিব। চুলায় আগে থেকে পানি গরম করতে রেখেছিলাম। এ পর্যায়ে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতটুকু ব্যাটার বেঁচে ছিল এরকম একটি কাপকেকের মোল্ডে ঢেলে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন, অথবা গ্লাসেও বানিয়ে নিতে পারেন, অথবা একেবারে বড় একটিও ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যে এই পিঠাটি হয়ে গিয়েছে। দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নেব। সেমভাবে আবারও এই কাপটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্লাসটি একেবারে ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নেব। গ্লাসটায় অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ভাপা পিঠাটি বের করা যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং একটি পিঠা দিয়েই কত পিস পিঠা হয়েছে। যাদের কাছে সময় খুব কম তারা এভাবে বানিয়ে নিতে পারেন। সেমভাবে এই কাপের মধ্যেও ভাপা পিঠাটি হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। আপনারাও খুব সহজে এই রেসিপিটি ফলো করে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে আর এই মুহূর্তে পেজ থেকে দেখলে প্লিজ ফলো দিবেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।